প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা মেজর এবং মাইনরে তোমরা চুজ করেছো, যারা অনার্স পেপারে তোমরা বাংলা অনার্স নিয়েছো এবং যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো এবং বাংলা তোমাদের মাইনর পেপারে রয়েছে এবং যারা বাংলা জেনারেল পেপার নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের সাবজেক্টটি যেটি রয়েছে বাংলা, সিলেবাস প্রত্যেকের ক্ষেত্রে সেম। কোশ্চেন পেপার তোমাদের আলাদা হবে, অনার্সের জন্য আলাদা কোশ্চেন পেপার, অনার্স যারা অন্যান্য সাবজেক্টে নিয়েছে, যারা বাংলা মাইনরে নিয়েছে তাদের জন্য আলাদা কোশ্চেন পেপার, এবং যারা বাংলা জেনারেল নিয়ে পড়ছো তাদের জন্য আলাদা কোশ্চেন পেপার। 3টে কোশ্চেন মোট হয়, কিন্তু সিলেবাস টোটালি এক, এবং কোশ্চেন কিন্তু 3টে কোশ্চেন যদি পাশাপাশি রাখো, কোনো না কোনো কোশ্চেন পেপারে কিন্তু অল্টারনেটিভ করে থাকে। ধরো অনার্সে যে কোশ্চেন দুটো এসছে সেটা কিন্তু জেনারেলও আসতে পারে, আবার জেনারেলে যে দুটো কোশ্চেন এসে সেটা আবার মাইনরও আসতে পারে। তো এইভাবে কোশ্চেন কিন্তু করা হয়, তাই তোমাদের সাজেশান সেইভাবেই তৈরি করা হয়। এর আলাদা আলাদা করে কোনো পড়ার দরকার পড়ে না, এমনভাবে পড়বে সিলেবাসটা করে যাতে প্রত্যেকটা জায়গা থেকেই তোমরা কিন্তু ভালো করে করতে পারো বা পরীক্ষা দিতে পারো। তো সাবজেক্টটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, বাংলা এমডিসি, আর যারা অনার্স রয়েছে তাদের ডিএসসিসি, এবং যারা মাইনর রয়েছে তাদের মাইনর। তো মডুল 1 এবং মডুল 2 এবং মডুল 3, এই 3টে মডুলে কিন্তু আমাদের সিলেবাস ভাগ করা রয়েছে। সিলেবাসটি তোমরা দেখে নাও। প্রথম মডুলে কি রয়েছে আমি এর আগেও আলোচনা করেছিলাম, তার জন্য আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তোমরা যদি শুনতে চাও তাহলে আগের ভিডিও দেখে নিও বা এখান থেকে স্ক্রিনশট তুলে তোমরা দেখে নিতে পারো। চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সম্ভাব্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ 2024-25, এটি 25 হবে। ঠিক আছে, 2024-25-এর সম্ভাব্য প্রশ্নাবলী। ঠিক আছে, কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব মডুল 1 থেকে। রচনাধর্মী প্রশ্ন 15 নম্বরের কী প্রশ্ন আসবে দেখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিবৃত করো। চর্যায় সমাজচিত্রের পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। বস্তু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশী খণ্ডের নাটকীয়তা আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য ও সাহিত্যমূল্য আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস বর্ণনা করো। ওকে, 15 নম্বরে এই 6টি প্রশ্ন রয়েছে এবং এখানে একটু স্পেলিং এরর রয়েছে, যেটি 4 নম্বরে ক্রিয় রয়েছে, এটা কৃষ্ণ হবে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 5-এর কী রয়েছে দেখে নাও। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে এর সাহিত্যমূল্য লেখো। বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। সময়কে বন্ধা যুগ বলা কি যুক্তিসঙ্গত? চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে এর ভাষা বা সন্ধ্যা ভাষা সম্পর্কে লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের এখানে 5টা 5 নম্বরের প্রশ্ন রয়েছে এবং 6টি 15 নম্বরের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যদি ভালো করে নাও, এখান থেকেই তোমরা কিন্তু মডেল 1 থেকে একটি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং আরেকটি 5 নম্বরের দেয় 3টি মডেল মিলিয়ে। যদি এই 5টা পড়ে যাও, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। তবে মডেল 1 তোমরা যদি ফলো করো, ঠিকমতো ভালো করে পড়ে যাও, সেখান থেকে কিন্তু 20 নম্বর তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়াল যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, এবং স্টাডি মেটেরিয়াল 100% কমনযোগ্য সাজেশান সহ থাকবে, এবং তোমাদের 90%-এর উপরে নাম্বার তোলা, 90 থেকে 80% কেন বলছি, বাংলায় একটু শব্দ তোমাদের কিন্তু ভালো করে লিখতে হয়। তোমরা জানো বাংলায় অত সহজে নাম্বার কিন্তু খুব একটা ওঠে না, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এইচএস লেভেল 10 মাধ্যমিক লেভেলে কিন্তু আলাদা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু নাম্বার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে, তাই জন্য বলবো সেইভাবেই কিন্তু উত্তর করা রয়েছে, তোমরা কিন্তু নাম্বার পাওয়ার উপযোগী উত্তর করে দেওয়া রয়েছে। যদি তোমরা নিতে চাও স্টাডি মেটেরিয়াল নিতে পারো, এবং অত্যন্ত কম রেমুনারেশনে পাবে। এই কম রেমুনারেশনে তোমরা কোনো জায়গায় কোনো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পাবে না কোনো জায়গায়। তোমাদের সেইভাবেই আমরা কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে থাকি। তো একবার নিয়ে দেখবে, তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা পরবর্তী যা সেমিস্টারগুলো আছে তোমরা অন্য জায়গা থেকে আর ইচ্ছা করবে না। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।